আজকে তোমরা যে গল্পটি দেখবে এর নাম অত্যাচারী বৌমা। লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। চাঁদপুর গ্রামের একটি পরিবারের এক ছেলে ও তার মা থাকত। একদিন মা বলছে, কিরে খোকা, অনেক দিনই তো হয়ে গেল, এবার ঘরের লাল টুকটুকে একটা বোমা নিয়ে আয়। মা, আমি আর কি বলবো, তোমরাই দেখ। এরপর ছেলে রাকেশকে তার মা একটি মেয়ের সাথে বিয়ে দিল। কিন্তু ঘরে আসলো এক অত্যাচারী বৌমা। একদিন সকালে শাশুড়ি বৌমাকে বলল, বৌমা, রাকেশ অফিসে যাবে, ওকে নাস্তা দেও। উফ মা, আমি পারবো না। আগুনের কাছে গেলে আমার ত্বক নষ্ট হয়ে যাবে। সে কি কথা বৌমা, ও তোমার স্বামী, ওকে নাস্তা দিতে তোমার ত্বক নষ্ট হয়ে যাচ্ছে? থাক মা, আমি জল খেয়ে চলে যাচ্ছি। শাশুড়ি রান্না করছে, তখন বৌমা বলছে, এই বুড়ি, এক কাপ চা দিয়ে যা। কিরে বুড়ি, এত বয়স হয়ে গেছে তাও চা বানাতে পারিস না? এভাবে বৌমার অত্যাচার দিন দিন বাড়তে লাগল। সে শাশুড়ির সাথে অনেক খারাপ ব্যবহার করত। একদিন বৌমা অনেক অসুস্থ হল। তার খুব জ্বর আসল, বিছানা থেকে আর উঠতেই পারছে না। আমার বৌমা খুব অসুস্থ, যদিও সে অনেক অন্যায় করেছে, তবু সে তো আমার বৌমাই। সে ছোট মানুষ না বুঝতে পেরে ভুল করেছে। আমার উচিত তাকে ক্ষমা করে দিয়ে তার সেবা করা। চিন্তা করো না বৌমা, তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এই বলে সে বৌমার সেবা করতে লাগল। মা, ও তোমার উপর এত অত্যাচার করেছে, এত অবহেলা করেছে তোমাকে, আর তুমি কিনা ওর অসুস্থতায় ওকে সেবা করছ। আরে বাবা, তুই যেমন আমার সন্তান, ও তো আমারই সন্তান। এরপর আস্তে আস্তে বৌমা সুস্থ হয়ে ওঠেও। দেখেছ তুমি আমার মায়ের সাথে কত খারাপ ব্যবহার করেছ, অথচ আমার মা তোমার অসুস্থতায় তোমার পাশে থেকেছেন, তোমার সেবা করেছেন, যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি আমার প্রতি আপনার ভালোবাসাকে বুঝতে পারিনি। দয়া করে আমাকে মাফ করে দিন। আরে থাক থাক বৌমা, তুমি তো আমার মেয়ের মতো, আমি কিছু মনে করিনি। এর বউ শাশুড়ি একসাথে মিলেমিশে থাকতে শুরু করল এবং তাদের সুখী একটি পরিবার গঠন হল। এই গল্প থেকে আমরা শিখলাম, শাশুড়িও মায়ের মতো। শাশুড়িকে সম্মান করতে শেখো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। টাটা বাচ্চেলা।